ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গুড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না। তাই আগে আপনার দাদার গুড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে ভালো কাজে অনুমতি লাগে না, তুমি খোলো। স্যার, কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায়? না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না। আর যদি কেউ ইচ্ছা কইরা ভুল করে পানি খায় তাহলে? দোস্ত জানোস, বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম। তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস। বলতো কেমনটা লাগে? পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয়, আমাকে জানে মারার দরকার কি? বল্টু, তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা, এখন খাওয়াও না কেন? দূর হারামজাদি, তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না, তাই আর কিনে দেই না। বল্টু, তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি। আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম। আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু তোদের এলাকার দোকানদারগুলা এমন কেন? কেন, কি হয়েছে? একটা দোকানদারও আমাকে বাকি দিল না। এই যে ভাই, আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায়। কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন। স্যার, জীবনে কাউকে ছোট ভাববেন না, কেন? কারণ 2 টাকার মূলাও 2000 টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে। ডাক্তার, আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে। আপনার দাঁত তুলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার দাঁত তুলে ফেলুন। আয় হায়, আপনি এটা কি করলেন? আমার ওপরের দাঁতে পোকা হয়েছে, কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন? আরে, নিচের দাঁতের উপর দাঁড়াইয়াই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল। আচ্ছা বল্টু, বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে, সে ছেলে। বল্টু, কালকে আমার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয়। আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব? তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি, আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন, তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে। বল্টু, কালকে তোদের ছুটি থাকবে। কেন স্যার? কারণ কালকে আমি গরুর হাটে যাব। স্যার, গরুর হাটে গেলে সাবধান, কেন? কারণ একটি মাত্র লাথি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাত্তি। জানোস দোস্ত, সেদিন কাগজ দিয়ে নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম, নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম। এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরা ছোটবেলায় ফিরে গেছিলাম। তারপর হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল। ব্যাস, নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম। আচ্ছা জান, তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে। আমি শাড়ি পরি না। আচ্ছা ঠিক আছে, শাড়ি না পইরাই দাও। বল্টু, কালকে তোর হাতে 12 ইঞ্চি লম্বা একটা ফোন দেখলাম, তা তুই এত লম্বা ফোন পাইলি কোথায়? পাহাড়ের পিছে এক সাধু বাবা বসে, তার কাছে মানুষ যা চায় তাই পায়, আর উনি আমাকে ওই 12 ইঞ্চি লম্বা ফোন দিছে। কি কস? তাহলে আজকেই আমি ওই সাধু বাবার কাছে যাব আর একটা জিনিস চাইবো। একটা কথা মনে রাখিস, উনি কিন্তু কানে কম শুনে, তাই একটু জোরে জোরে কথা বলিস। আচ্ছা ঠিক আছে।
কিরে তোর মন খারাপ কেন? দূর বেটা, ওই সাধু বাবা আস্তা বয়রা। আমি উনার কাছে 1 বস্তা হীরা চাইছিলাম, বাসায় এসে বস্তা খুলে দেখি 1 বস্তা জিরা দিছে। আরে ছাগল, তোর কি মনে হয় আমি কি উনার কাছে 12 ইঞ্চি লম্বা ফোন চাইছিলাম?